আমার পাশে বসে আছে তিনজন সিআরপিএফ এর জওয়ান, তাই তো? বাড়ি কোন জায়গায়? কোচবিহার। তোমার? তোমার কোচবিহার। এরা প্রায় মানে পার্শ্ববর্তী এক একটা গ্রাম থেকে এসেছিল তোমরা, আর এরা আজকে প্রত্যেকে নিজের স্বপ্ন সত্যি করে ড্রিম ফৌজি একাডেমি থেকে যাচ্ছে। ইমরান তো আছে একজন হাট্টা কাট্টা জওয়ান, 6 ফুটের জওয়ান। ওকে দেখে আমি বারবার বলতাম এই চেহারাটা কবে মানে তোমার কাজে লাগবে ফৌজে। তো যাই হোক, উপরওয়ালা মালিক, ইমরান কিন্তু আজ সফল হয়েছে। আর আমার ডাউট হচ্ছে বাচ্চাটাকে নিয়ে, মানে এইটুকু ছেলে সিআরপিএফ চাকরি করতে পারবে তো তুমি? হ্যাঁ, ও বলছিল কি চাকরি হওয়ার আগে আমি দাদা বাড়ির পারিবারিক অবস্থা হোক বা যাই হোক আমি চলে গিয়েছিলাম লেবারের কাজে, তাই তো? মানে বাইরে কাজ করতে চলে গেছিলে। বিল্টু রয়কে রাহুল রয় বলে, বর্মন, সরি বিল্টু বর্মন। এত 40-45 জন সফল হয়েছে ভাই, নাম মনে রাখা মুশকিল হয়ে যাবে। নামটা ঠিক আছে, স্পেলিংটা বিল্টু বর্মন রাহুল রয়কে না রাহুল রয় বিল্টু বর্মনকে বলে, তাই তো? কি বলেছিল? কিছু একটা হয়ে যাবে, তাই তো? সেটা কি হলো? পড়া বললাম একসঙ্গে, হ্যাঁ, তো আয় এই লাইনে একটু খেটে দেয়, হয়ে যেতে পারে। এই হতে পারে। তো বিল্টু বর্মনকে রাহুল রয় বলে কি চলে আসো, আর তারপরে আজকে সফল হয়ে গেছে, একসঙ্গে সফল হয়ে গেছে। কতটা আনন্দ তোমরা? খুব আনন্দ। আনন্দ আসেনি। কত বছর ছিল একাডেমিতে? আমি তো 2 বছর রানিং চলতেছে। তোমার 2 বছর রানিং, তোমার 1 বছর, তোমার সব তো একসাথে ভর্তি হয়েছিল এখনো? হ্যাঁ, তোমার পরে এসেছিল। আর এখনো কি তোমার এলাকার ছেলে আছে? এখনো এখনো আছে, অনেকজনই আছে। যারা কিছুদিন এইটা মেরিটে আউট হয়ে গেছে, কিন্তু আশা করি এবার ফার্স্ট চয়েস নিয়ে নেবে। আর এখন কিন্তু এই কথাটা কেউ বলতে পারবে না কি আমি বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট, সব ঘাটক এক। এখন 130-40 টার্গেট করতে হবে। যেমন আমরা ভিডিও করেছিলাম, সবাই আমাদেরকে বলছিল সব ফেক নাম্বার, মনে আছে কমেন্টে? ভিডিও বানাই, এবার দেখবে। হ্যাঁ, এবারে দেখবে কি অবস্থা, কাটঅফটা কেন চলে গেছিল। আর ইমরান আমাকে একটা কথা বললো যে প্রথমে যখন ভর্তি হয়েছিলাম অনেক বছর ধরে আমি দেখছিলাম চ্যানেল, তারপরে আমার মনে হচ্ছিল বাড়ি চলে যাব। তো এদেরও বাড়ি চলে গেলে হবে না, আজকে ধৈর্য ধরে ছিল তবে যাই সফল হয়েছে। আনন্দ কতটা ইমরান বলার মতো ভাষা নেই, মানে তাই তো? আমাদের একাডেমি ভিডিও কতদিন ধরে দেখতে? প্রথম থেকে দেখছিলাম। দেখছিলে না? অনেকদিন আসা যাবো। তারপর তো সুচের কথা যেটা বললাম, একটা ফ্রেন্ডের কথা, তারপর আসলাম, ওদের চলে গেল। খালিদ এসেছিলে, সফলে বাড়ি ফিরছো, অনেকটা আনন্দ, তাই তো? কোনো কিছু কি এমন কিছু আছে কি ডোনেশন মানে সরি মানে দালালি কিছু আছে? 3 লাখ 4 লাখ স্বচ্ছভাবে চাকরি হয়েছে তো একদম। কোচবিহার, নর্থ বেঙ্গল, ওই সব সাইডে জেলার ছেলেমেয়েরা অনেক পিছনে পিছিয়ে আছে আমাদের আদার্স জেলা থেকে। তো প্রত্যেককে বলবো তোমরা নিজেরা অ্যাক্টিভ হয়ে যাও। চাকরির জন্য কোনো টাকা দিতে হয় না, অনেকে ভাবছে। অনেকে আছে যারা বাড়িতে পড়াশোনা ছেড়ে দিচ্ছ, তোমরা বাড়িতে বাইরে যারা আছো, এখন অনলাইনেও অনেক ক্লাস পাওয়া যায়, সেখানেও পড়াশোনার চেষ্টা করো। কারণ বয়সটা যতদিন থাকবে চেষ্টা করা দরকার। কি বিল্টু? তো বিল্টু কি বলবে তুমি তোমার নিজের জীবনকে নিয়ে? না, বলবো যদি কেউ ইচ্ছা থাকে যে মনে যে করার আছে, যে বাইরে অনেক ছেলেগুলো আছে যে অনেক ভালো রেজাল্ট, কিন্তু তা ওরা বাইরের পরিস্থিতি খারাপের জন্য ওখানে গিয়ে কাজ করে, যদি চেষ্টা করে হবে আর কি। আচ্ছা, তুমি কত বছর বাইরে ছিলে? আমি 2 বছর। 2 বছর কাজ করেছিলে? তারপর যখন রাহুল বলে, রাহুল তুমি কি বলেছিলে ওকে? বলেছিলাম যে বাইরে মানে আমাকে ফোন করেছিল, হ্যাঁ, যে কি করি রান টান মানে জিজ্ঞাসা করে। হ্যাঁ, তারপর বলেছিলাম যে আয় তাহলে একসাথে রান টান করবো, টিউশন। হ্যাঁ, তারপর বাইরে কিছুদিন রান করার পর এই যে একসাথে। তাই তো? যাক, বন্ধু তোমার কিন্তু জীবন তোমার বদলে দিল। হ্যাঁ, সারা জীবন কিন্তু বন্ধুর নামটা মনে রাখবে রাহুলের। একসাথে থাকবো আমরা। হ্যাঁ, সিআরপি মানে একসাথে থাকবে। তোমাদের তো মনে হয় জয়েনিং ওই ইয়েতে দিবে, শিলিগুড়িতে দিবে, দুর্গাপুরের মধ্যে দিবে। যাই হোক, আর আচ্ছা আমাকে কি বলছি, ট্রেনিং হয়ে যাওয়ার পরে মাঝে মাঝে দেখা করতে আসবে তো? অবশ্যই আসতে হবে, কিন্তু ড্রেস পরে। হ্যাঁ, এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া ভাই। দেখো, এই সম্মানটা কিন্তু কোনো জায়গায় পাবে না। এমনিতে ফৌজিদের সম্মানটা আলাদা আছে। তো যাই হোক, বেশি কিছু বলছি না, ওদের ট্রেন আছে। কারণ আগের দিন অনেক ভিডিও হয়েছে, জেলা কোচবিহারের ছেলেরা আমাদের ড্রিম ফৌজি একাডেমির নাম উজ্জ্বল করেছে। তো অনেক শুভেচ্ছা, ভালো করে নতুন জীবন কাটাও। কোবরা কমান্ডোতে যাবে নাকি? দেখি চেষ্টা করবো, আগে ট্রেনটা 1 বছর হয়ে যাক, তারপর ভাববো কি করা যাবে। আর রাহুল এই স্যার বিল্টু কিসে যাবে? দেখি আগে, বাচ্চা ছেলে একদম। বয়স কত তোর? এই তো 21 হবে। 21 হবে? 25 তারিখ। 21 তারিখ এখনো কিছু হয়নি। তোর বয়স? আমার 22 প্লাস। 22 প্লাস। তোর? আমার 21। 21 মানে বাচ্চা ছেলেরা। আমি কিন্তু ক্লাসমেটের কথা বলতাম কি এই বয়সটাই সমস্ত কিছু। এই বয়সে চাকরি পরীক্ষার বয়স, এই বয়সেই মানে ঘোরার বয়স। এই বয়সটা সব ঠিকঠাক করলে তাহলে সাকসেস। তো কোচবিহারে কোন জায়গায় বাড়ি তোর? পুরো দিনহাটা। গোবরাছড়ার সাইড দিয়ে। তোর? আমার দিনহাটা শোলমে। দিনহাটা পেটলা। একই স্কুল নাকি তোদের? পাশাপাশি স্কুল না, স্কুল আলাদা কিন্তু পাশাপাশি।
স্কুল না? ওই 7-8 কিলোমিটার মধ্যেই আর কি, সার্কেলের মধ্যেই পড়ে। আচ্ছা, তাহলে কোচবিহার থেকে যদি কেউ আসতে চায় তাদেরকে তোমরা কি বলবে? অবশ্যই আসো, আছে অনেক ফ্রেন্ড আছে আমাদের, আসবে। ওরা দেখবে। আর আমাদের ভালো ফ্যান ফলোয়ার্স আছে কিন্তু ওই তোমাদের ওই নর্থ বেঙ্গল সাইডে কোচবিহার থেকে বিশেষ করে কুচবিহারতে অনেক ছেলেই আছে, অনেক আছে, অনেক প্রায় 40-50 জন আছে, মানে ছেলে মেয়ে নিয়ে। এসএসসি, জিডি, কেপি, ডাব্লিউপি সব হ্যাঁ ছেলেই হ্যাঁ আছে। হ্যাঁ, প্রত্যেক বছর আমাদের সাকসেস হচ্ছে। এর আগের বারও মনে হয়, এই আগের বারও তো কোচবিহারে সিআরপিএফ চাকরি হয়েছিল রে। আছে তো, ওই যে কি যেন ওর নাম, মাস্টার বলতো, মাস্টার বলতো, ঠিক মাস্টার বলতো। যাক, আর এবারে সিআরপিএফ এর বন্যা ঝড় বয়ে গেল। ঠিক আছে, তো বেশি দেরি করছি না। জেলা কোচবিহারের ছেলেরা আমাদের ড্রিম ফৌজি একাডেমির নাম উজ্জ্বল করেছে, তো অনেক শুভেচ্ছা। ভালো করে নতুন জীবন কাটাও। কোবরা কমান্ডোতে যাবে নাকি? দেখি চেষ্টা করবো, আগে 10টা 1 বছর হয়ে যাক, তারপর ভাববো কি গুড, করা যাবে। সাবাস। আর রাহুল, এই স্যার বিল্ডু কিসে যাবে? দেখি আগে। বাচ্চা ছেলে একদম। বয়স কত তোর? এই তো 21 হবে। 21 হবে? 25 তারিখ আছে। 21 তারিখ এখনো কিছু হয়নি। তোর বয়স? আমার 22 প্লাস। 22 প্লাস। তোর? 21। মানে বাচ্চা বাচ্চা ছেলেরা। আমি কিন্তু ক্লাসমেটের কথা বলতাম কি, এই বয়সটাই সমস্ত কিছু। এই বয়সে চাকরি পরীক্ষার বয়স, এই বয়সেই মানে ঘোরার বয়স, এই বয়সটা সব ঠিকঠাক করলে তাহলেই সাকসেস। তো কোচবিহারে কোন জায়গায় বাড়ি তোর? পুরো দিনহাটা। দিনহাটা গোপালসরের সাইড দিয়ে। তোর? আমার দিনহাটা শোলমে। দিনহাটা পেটলা। একই স্কুল নাকি তোদের? পাশাপাশি স্কুল না, স্কুল আলাদা কিন্তু পাশাপাশি একই স্কুল না? ওই 7-8 কিলোমিটার মধ্যেই আর কি, সার্কেলের মধ্যেই পড়ে। আচ্ছা, তাহলে কোচবিহার থেকে যদি কেউ আসতে চায় তাদেরকে তোমরা কি বলবে? অবশ্যই আসো, আছে অনেক ফ্রেন্ড আছে আমাদের, আসবে। ওরা দেখবে। আর আমাদের ভালো ফ্যান ফলোয়ার্স আছে কিন্তু ওই তোমাদের ওই নর্থ বেঙ্গল সাইডে কোচবিহার থেকে বিশেষ করে কুচবিহারতে অনেক ছেলেই আছে, অনেক আছে, অনেক প্রায় 40-50 জন আছে, মানে ছেলে মেয়ে নিয়ে। এসএসসি, জিডি, কেপি, ডাব্লিউপি সব হ্যাঁ ছেলেই হ্যাঁ আছে। হ্যাঁ, প্রত্যেক বছর আমাদের সাকসেস হচ্ছে। এর আগের বারও মনে হয়, এই আগের বারও তো কোচবিহারে সিআরপিএফ চাকরি হয়েছিল রে। আছে তো, ওই যে কি যেন ওর নাম, মাস্টার বলতো, মাস্টার বলতো, ঠিক মাস্টার বলতো। যাক, আর এবারে সিআরপিএফ এর বন্যা ঝড় বয়ে গেল। ঠিক আছে, তো বেশি দেরি করছি না। আমাদের ভাইদের ট্রেন আছে, তো ভালো করে যাও, নতুন জীবনের অধ্যায় শুরু করো। আর বাবা মাকে জীবনে ভালো রাখবে, বাবা মাকে কখনো কোনোদিনও কষ্ট দিও না, বাবা মার জন্যই এত কিছু, তাই না? আমাদের বাড়ি